সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ রাহিম আহমেদ। তিনি জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের হবিবপুর আশিঘর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গত 29 এপ্রিল সোমবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তথ্য সূত্রে জানা যায়, রাহিম দীর্ঘদিন ধরে 17 বছর বয়সী ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত 28 এপ্রিল সন্ধ্যায় তাকে কল করে উপজেলার ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে ব্রিজের কাছে নিয়ে আসেন অভিযুক্ত রাহিম। তারপর ভিকটিমকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে সিলেট নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন 29 এপ্রিল বিকেলে আবার উপজেলার শিবগঞ্জের বড় ব্রিজের উপর নামিয়ে দিয়ে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়। এদিন রাতে জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের মা। মামলার পরপরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভিকটিমের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।